প্রিয় বন্ধুরা, ৩০০০ বছর আগে মারা যাওয়া ফেরাউনের লাশ থেকে কেন এই অদ্ভুত আওয়াজ বের হয়? কেন ফেরাউনের হাতের নখ ও চুল বাড়তে থাকে? কেন প্রতি বছর ফেরাউনের লাশের ওপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয়? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, ফেরাউন কোনো ব্যক্তিবিশেষের নাম নয়, বরং তৎকালীন মিশরের শাসকদের উপাধি। সে ছিল চরম অত্যাচারী ও খোদাদ্রোহী। ফেরাউন নিজেকে খোদা দাবি করত। আমি খোদা, আমার সামনে নত হও। এবং আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত করতে বাধ্য করত। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে পাঠালেন তাকে সত্যের পথে ডাকার জন্য। কিন্তু ফেরাউন সত্য অস্বীকার করল, বরং হুমকি দিয়ে বলল, আমি তোমাদের হাত ও পা কেটে ফেলব এবং সবাইকে ফাঁসিতে ঝুলাব। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে মুসা, তুমি আমার বান্দাদের নিয়ে রাত্রিবেলায় বের হয়ে যাও। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নিয়ে চলতে চলতে পৌঁছে গেলেন লোহিত সাগরের তীরে। পেছনে ধেয়ে আসছে ফেরাউনের বিশাল বাহিনী, সামনে উত্তাল সমুদ্র। বনি ইসরায়েলরা ভয়ে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব রয়েছেন। আল্লাহর আদেশে মুসা তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন, আর সাথে সাথে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। দুই পাশে পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল, আর মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা। এই পথ দিয়েই মুসা আলাইহিস সালাম ও তার কওম নিরাপদে সাগর পার হয়ে গেলেন। কিন্তু ফেরাউন ও তার বাহিনী অহংকারে সেই পথেই ঢুকে পড়ল। যখন তারা সমুদ্রের মাঝপথে পৌঁছে গেল, তখন আল্লাহ তাআলা সমুদ্রকে আগের অবস্থায় ফিরে যেতে আদেশ দিলেন। উত্তাল ঢেউ তাদের সবাইকে গ্রাস করে নিল। ডুবে যাওয়ার মুহূর্তে ফেরাউন চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু আল্লাহ তাআলা বললেন, এখন ঈমান আনছিস? আগে তো তুই ছিলি অবাধ্য ও ফিতনাকারী, এখন তোর ঈমান গ্রহণযোগ্য নয়। এরপর আল্লাহ তাআলা একটি আশ্চর্য ঘোষণা দিলেন, আজ আমি তোর দেহ সংরক্ষণ করব, যাতে তুই পরবর্তী মানুষের জন্য নিদর্শন হয়ে থাকিস। এবং সত্যিই তাই হয়েছে। হাজার হাজার বছর পর ফেরাউনের লাশ অক্ষত অবস্থায় আবিষ্কৃত হয়। গবেষণায় বিজ্ঞানীরা দেখতে পান তার দেহে সামুদ্রিক লবণের কণা রয়েছে, অর্থাৎ সে নদীতে নয়, সাগরেই ডুবে মারা গেছে, যেমনটি কুরআনে বলা হয়েছিল। আজ সেই ফেরাউনের লাশ কায়রোর জাদুঘরে সংরক্ষিত। অবাক করার বিষয় হলো, কোনো বিশেষ মমি পদ্ধতি ছাড়াই তার দেহ অক্ষত। তাহলে ফেরাউনের লাশ থেকে অদ্ভুত আওয়াজ কেন শোনা যায়? বিজ্ঞানীরা বলেন, দীর্ঘদিন সংরক্ষিত দেহের ভেতরের শুকনো টিস্যু, তাপমাত্রা ও বাতাসের চাপের পরিবর্তনের কারণে মাঝে মাঝে এমন শব্দ সৃষ্টি হতে পারে। তবে বিশ্বাসীরা মনে করেন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে মানবজাতির জন্য এক সতর্কবার্তা। কিন্তু ফেরাউনের নখ ও চুল কি সত্যিই বাড়ে? বিজ্ঞান বলে, মৃত্যুর পর ত্বক শুকিয়ে সংকুচিত হওয়ার কারণে নখ ও চুল বড় দেখায়, আসলে সেগুলো বাড়ে না। তবুও হাজার হাজার বছর পরও এমন দৃশ্য মানুষকে বিস্মিত করে। আর কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপর ইঁদুর ছেড়ে দেওয়া হয়? জাদুঘর কর্তৃপক্ষের মতে, লাশের গায়ে মাঝে মাঝে ফাঙ্গাস ও ক্ষতিকর জীবাণু জন্মায়। সেগুলো পরিষ্কার করার জন্য নিয়ন্ত্রিতভাবে ইঁদুর ব্যবহার করা হয়, যাতে দেহের কোনো ক্ষতি না হয়। নিশ্চয়ই এই সব কিছু মিলিয়ে ফেরাউন আজও একটি জীবন্ত নিদর্শন। অহংকার মানুষকে ফেরাউন বানায়, আর ফেরাউনের পরিণতি ইতিহাসে চিরদিনের জন্য লাঞ্ছনা।